যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের পতন ঘটে, যখনই অধর্ম নিজের সীমা ছাড়িয়ে যায়, তখনই আমি আবির্ভূত হই, সাধুদের রক্ষা করার জন্য, দুষ্টদের বিনাশ করার জন্য এবং ধর্মকে আবার তার সঠিক স্থানে প্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে অবতার গ্রহণ করি। এই শ্লোক শুধু শ্রীকৃষ্ণের মুখের বাণী নয়, এটি সময়ের চিরন্তন আইন। যতদিন ধর্ম নিজে নিজের পথে থাকে, ততদিন কোনো অবতারের প্রয়োজন হয় না। কিন্তু যেদিন ধর্ম দুর্বল হয়ে পড়ে, যেদিন অধর্ম ধর্মের পোশাক পরে সমাজ শাসন করতে শুরু করে, সেদিন অবতার অনিবার্য হয়ে ওঠে। আর কলিযুগে সেই অনিবার্য অবতারের নামই হল কল্কি। আজ মানুষ প্রশ্ন করে, কল্কি কি সত্যিই আসবেন, নাকি এসব শুধু ভয়ের গল্প? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আগে বুঝতে হবে কলিযুগ আসলে কিভাবে কাজ করে। কলিযুগ কোনো ঝড়ের মতো আসে না, কলিযুগ আসে নীরবে, ধীরে ধীরে। প্রথমে মানুষের চিন্তা বদলায়, তারপর আচরণ বদলায়, তারপর চরিত্র বদলায়। শুরুটা খুব ছোট, একটা মিথ্যে, একটা অন্যায়, একটা আপোষ। মানুষ ভাবে এতে আর কি হবে, কিন্তু এই ছোট আপোষগুলোর ওপরই দাঁড়িয়ে যায় অধর্মের বিশাল সাম্রাজ্য। কলিযুগের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো অন্যায়কে স্বাভাবিক করে তোলা। এখানে রাজা অন্যায় করলে মানুষ ভয়ে চুপ থাকে, সাধু ভণ্ড হলে মানুষ সুবিধার জন্য মানিয়ে নেয়, আর সমাজ যখন ভেঙে পড়ে তখন মানুষ বলে সব জায়গাতেই তো এমন। এই মানিয়ে নেওয়াটাই কলিযুগের আসল শক্তি। কারণ যেখানে মানুষ প্রতিবাদ করা ছেড়ে দেয়, সেখানেই অধর্ম রাজত্ব শুরু করে। পুরাণে বলা হয়েছে, কলিযুগে ধর্ম থাকবে, কিন্তু তা থাকবে শুধু নামের জন্য। মানুষ ধর্ম পালন করবে লাভের আশায়, ভয়ের আশায়, দেখানোর জন্য। ধর্ম আর আত্মশুদ্ধির পথ থাকবে না। ধর্ম হয়ে উঠবে ব্যবসা, গুরু হবে ব্র্যান্ড, মন্দির হবে ক্ষমতার কেন্দ্র, আর ঈশ্বর হবেন দর কষাকষির মাধ্যম। এই অবস্থায় সত্য সবচেয়ে একা হয়ে পড়ে। এবার একটু গভীর করে বোঝা যাক, কেন ঠিক এই সময়েই কল্কির কথা বলা হয়েছে। প্রতিটা যুগে অন্যায় ছিল, কিন্তু কলিযুগের অন্যায় আলাদা। এখানে অন্যায় লুকিয়ে থাকে ধর্মের আড়ালে। এখানে দুষ্ট নিজেকে দুষ্ট ভাবে না, সে নিজেকে বুদ্ধিমান ভাবে। এখানে অত্যাচারী নিজেকে সফল ভাবে, আর ন্যায়পরায়ণ মানুষ নিজেকে বোকা মনে করতে শুরু করে। এই মানসিক পরিবর্তনটাই কলিযুগের চূড়ান্ত স্তর। এই সময় প্রকৃতিও প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। নদী শুকিয়ে যায়, ঋতু বদলে যায়, দুর্যোগ বাড়ে। কারণ মানুষ শুধু সমাজের নিয়ম ভাঙে না, সে প্রকৃতির সীমাও অতিক্রম করে। পুরাণে বলা হয়েছে, যখন পৃথিবী আর নিজের ভার বহন করতে পারে না, তখন সে নিজেই পরিবর্তনের জন্য আহ্বান জানায়। আর সেই আহ্বানের উত্তরই হল কল্কি অবতার। কিন্তু কল্কি তৎক্ষণাৎ আসেন না, তিনি সময় দেন। সময় মানুষের শেষ পরীক্ষা নেয়। মানুষ কি নিজে নিজে বদলাতে পারে? মানুষ কি নিজের ভুল বুঝতে পারে? যতদিন এই সম্ভাবনা থাকে, ততদিন কল্কি অপেক্ষা করেন। কারণ অবতার মানে শুধু ধ্বংস নয়, অবতার মানে শেষ সুযোগের অবসান। সম্ভল এই নামটা শুধু একটি স্থান নয়, এটি একটি প্রতীক। এমন এক জায়গা যেখানে এখনও সত্য পুরোপুরি মরে যায়নি। সেখানেই জন্ম নেবেন কল্কি। তার পিতা বিষ্ণুযশা, যিনি ধর্ম মানেন আত্মার তাগিদে, সমাজের ভয়ে নয়। তার মাতা সুমতি, যার হৃদয়ে করুণা এখনও জীবিত। এই দুই মানুষের ঘরেই জন্ম নেবে সেই শিশু, যার জীবনে কোনো রাজকীয় আরাম থাকবে না, কিন্তু যার কাঁধে থাকবে পুরো যুগের দায়িত্ব। কল্কির শৈশব খুব সাধারণ হবে। তিনি কোনো অলৌকিক শক্তি দেখিয়ে বড় হবেন না। তিনি মানুষের কষ্ট দেখবেন, মানুষের ভয় দেখবেন, মানুষের আপোষ দেখবেন। তিনি বুঝবেন সমস্যা শুধু দুষ্টদের মধ্যে নয়, সমস্যা তাদের মধ্যেও, যারা চুপ করে সব মেনে নেয়। এই উপলব্ধিটাই তাকে ধীরে ধীরে কল্কি করে তুলবে। যৌবনে পৌঁছে কল্কি দেখবেন সমাজের আসল চেহারা। রাজা অন্যায়কে আইন বানিয়েছে, ভণ্ড সাধুরা মানুষকে অন্ধ করেছে, আর সাধারণ মানুষ সত্য জেনেও নীরব। তখন কল্কি বুঝবেন এটা আর শুধরে নেওয়ার সময় নয়, এটা শুদ্ধ করার সময়। পুরাণে বলা হয়েছে, যেদিন কল্কি নিজের প্রকৃত রূপ প্রকাশ করবেন, সেদিন প্রকৃতি থমকে যাবে, আকাশ ভারী হবে, বাতাস স্তব্ধ হবে, মানুষের হৃদয়ে অকারণে ভয় জন্ম নেবে। কল্কি উঠবেন সাদা অশ্বে। এই অশ্ব গতি নয়, ন্যায়ের প্রতীক। তার হাতে থাকবে জ্বলন্ত তরবারি, যা শুধু দেহ কাটে না, মিথ্যা চিন্তাকেও ছিন্ন করে।
কল্কির যুদ্ধ মানে শুধু রক্তপাত নয়, এটি নৈতিক যুদ্ধ। এখানে শুধু রাজা মারা যাবে না, মরবে ভণ্ডানি, মরবে মিথ্যার সাহস। যারা ধর্মের নামে অধর্ম করেছে, যারা ক্ষমতার নামে মানুষকে চূর্ণ করেছে, তারা কেউই রেহাই পাবে না। কারণ কল্কি কারো পরিচয় দেখেন না, তিনি শুধু কর্ম দেখেন। এই ধ্বংসের পরেই শুরু হবে নতুন অধ্যায়। কলিযুগের অবসান হবে, সত্যযুগ শুরু হবে। সেখানে মানুষ ভয় নয়, বিবেক দিয়ে বাঁচবে। ধর্ম হবে মানবতা, শক্তি হবে সংযম, আর জ্ঞান হবে আলোর পথ। এই কারণেই কল্কি অবতার শুধু ভবিষ্যতের কাহিনী নন, তিনি আমাদের বর্তমানের আয়না। তিনি আমাদের সামনে প্রশ্ন রেখে যান, আমরা কি নিজেরাই বদলাতে পারি, নাকি আমরা অপেক্ষা করব সেই দিনের জন্য যেদিন পরিবর্তন আমাদের ওপর চাপিয়ে দেওয়া হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গল্প আপনাদের মনে কি অনুভূতি তৈরি করেছে। ভিডিওটা লাইক করুন যেন এই বার্তাটা আরও মানুষের কাছে পৌঁছায়। আর এমন আরও গভীর মহিষময় ডকুমেন্টারি গল্প পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ গল্প এখানেই শেষ নয়, সময় এখনও চলছে।